অপব্যাখ্যাও করে যে কনভেনশনাল ব্যাংক আর ইসলামিক ব্যাংক প্রায় সেম, এরা ঘুরিয়ে খায়। এটার কথা না জেনেই তারা কথা বলে। তোমার অর্থ বিষয়ক প্রশ্ন, কোথায় কিভাবে তোমার ইনকাম, কোথায় তুমি খরচ করছো। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ঘোষণা করেছেন যে কিয়ামতের দিন 5টি বা 4টি প্রশ্ন করা হবে বান্দাকে, এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কাকেও ছাড় দেওয়া হবে না, সম্মুখ পানে এগিয়ে যাওয়ার কোনো বিকাশ থাকে, অবকাশ দেওয়া হবে না। তার মধ্যে একটি প্রশ্ন হলো কি, ওয়ান মালে, তোমার অর্থ বিষয়ক প্রশ্ন, কোথায় কিভাবে তোমার ইনকাম, কোথায় তুমি খরচ করছো। সুতরাং একজন মুমিনকে ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে তাকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, ইসলামী ব্যাংকিংকে অগ্রাধিকার দিতে হবে। এই জন্যে যেহেতু আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে, এবং সুদ এত মারাত্মক যে আল্লাহ তাআলা এত গর্হিত যে এত নসিহতের পরেও যদি কেউ সুদ গ্রহণ করে, তাহলে তুমি প্রস্তুত থাকো, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল, এবং অত্যন্ত মারাত্মক অপরাধ। সেই জন্যে ইসলামী ব্যাংক করা মোস্তাহাব, বা করলে ভালো, না করলে কোনো অসুবিধে নেই, সেটি ঠিক নয়। আবার অনেকে কিন্তু একটু অপব্যাখ্যাও করে যে কনভেনশনাল ব্যাংক আর ইসলামিক ব্যাংক প্রায় সেম, এরা ঘুরিয়ে খায়। এটার কথা না জেনেই তারা কথা বলে যে কনভেনশনাল এবং ইসলামিক ব্যাংকের মধ্যে অনেকগুলো পার্থক্য। মূল পার্থক্য হচ্ছে, মনে করি আমি একটা গাড়ি কিনতে চাই, তাহলে আমাকে কনভেনশনাল ব্যাংক আমাকে টাকা দেবে, 10 লক্ষ টাকা দিল, এরপর আপনি গাড়ি কিনেন, আমাকে 15 লাখ টাকা দেবে। কিন্তু ইসলামী ব্যাংক আপনাকে সেভাবে, আপনি গাড়ি কিনতে চান, আপনাকে টাকা দেবে না। ইসলামী ব্যাংক কী করবে, এই গাড়িটা যারা গাড়ি বিক্রি করে তাদের থেকে কিনে এর সাথে লভ্যাংশ যোগ করে আপনাকে গাড়ি দেবে। তো সেটাই হচ্ছে। আবার অনেকে বলে যে আমরা কেনার পর যদি ক্ষতিগ্রস্ত হই, তাহলে কিন্তু ইসলামী ব্যাংক আমাদের ক্ষতিপূরণ দেয় না। আমরা বলি যে দেখুন, আপনি মনে করেন একটা ডিম কিনলেন, 100টা ডিম কেনার পর আপনি যখন আপনার বাড়িতে যাচ্ছেন, সাইকেল থেকে পড়ে গিয়ে ডিমগুলো ভেঙে গেল। এখন এর জন্য আপনি দোকানে গিয়ে যদি কান্নাকাটি করেন যে আমার ডিম ভেঙে গেলো, আমাকে টাকা ফেরত দিতে হবে, তাকে দেবে? কারণ কি, এটাতে বেচাকেনা হয়ে গেছে। ঠিক তেমনিভাবে ইসলামী ব্যাংকও অনেক পদ্ধতি আছে বেচাকেনা, তার মধ্যে যেটা আছে যে কি বলা হয়, বা এই মোরাবাহা সহ অন্যান্য, এগুলো বিক্রি হয়ে যাওয়ার পর কেউ যদি গাড়ি একটা কিনলো, অ্যাক্সিডেন্ট করে ভেঙে ফেললো, এটা কীভাবে আবার ক্ষতি দেবে? তো ইসলামী ঘুরিয়ে ফিরিয়ে খায় না, বরং ইসলামী ব্যাংকগুলোকে আপনি একটা মনে করতে পারেন একটা দোকান। আপনি একটা কি নিচ্ছেন, গাড়ি নিচ্ছেন বা ফ্রিজ নিচ্ছেন, এর সাথে তারা লাভ যোগ করে সেটিকে